সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয়েছে 31তম গালফ ফুড ফেয়ার। দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও দুবাই এক্সপো সিটিতে বিশ্বের 190টি দেশের 8,500-এরও বেশি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। জমকালো এই আয়োজন শেষ হবে আগামী 30 জানুয়ারি। সংযুক্ত আরব আমিরাত থেকে মোহাম্মদ শরীফুজ্জামানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফুড ফেয়ার। প্রতি বছরের ন্যায় এবারও প্রতিটি স্টলে নিজস্ব ঐতিহ্য ও সমৃদ্ধি স্মারক আর বর্ণিল মোড়কে বৈশ্বিক বাহারি খাবারের বৈচিত্র্যময় উপস্থাপনের চেষ্টা অংশগ্রহণকারীদের। বিশ্বের প্রায় 190টি দেশের 8,500-এরও বেশি প্রতিষ্ঠান 31তম এই আসরে অংশ নিয়েছে। বরাবরের মতো এবারও ফুড ফেয়ারে অংশ নিয়েছে বাংলাদেশের 34টি প্রতিষ্ঠান। দেশের খ্যাতনামা খাদ্যপণ্য ব্র্যান্ডগুলো তুলে ধরার চেষ্টা করছে বাংলাদেশের ঐতিহ্য আর গুণগত মানের সব পণ্য। বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পেরেছি। আপনারা দেখছেন, ঘুরে দেখছেন, স্টলগুলো গতবারের চেয়ে অনেক সুন্দর হয়েছে, প্রেজেন্টেশনগুলো ভালো হয়েছে। এটা আমাদের জন্য খুবই ভালো। কিন্তু দুটো বিষয় সমস্যা থেকে গেছে, যেহেতু মেলাটা 2টা গ্রাউন্ডে হচ্ছে, মানুষ এখন ওই গ্রাউন্ডের দিকে অভ্যস্ত বেশি। এবার নতুন একটি ভেন্যুতে আমরা এসেছি। এটি আপনার এক্সপো সিটি, দুবাই সাউথের একটি জায়গা, ডাউনটাউন থেকে প্রায় 40-45 মিনিটের একটি দূরত্বে। আমাদের আসার জায়গাটা হচ্ছে যে সম্ভবত দ্বিতীয় তৃতীয় দিনটাতে আমরা দেখি আর কি, যে যারা আমাদের বায়ার, এক্সিস্টিং বায়ার, তারা যোগাযোগ করেছে যে তারা ঠিকানা নিয়েছে এবং তারা এখানে আসবে। এই মেলা থেকে বিদেশি বাংলাদেশি পণ্যের কদর বাড়বে এবং রপ্তানির নতুন দুয়ার উন্মোচনের আশা সংশ্লিষ্টদের। আশা করি যে বিগত বছরের ন্যায় যেভাবে আমরা সাকসেসফুলি মেলাটি সম্পন্ন করেছি, এবছরও সম্পন্ন করব। আমরা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে প্রত্যেকটা স্টলে ঘুরেছি এবং তাদের প্রোডাক্ট লাইনগুলো আমি একে একে দেখেছি। তো আমার কাছে ভালো লেগেছে যে বাংলাদেশের মোটামুটিভাবে প্রায় সব প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে। মেলায় রফতানি উন্নয়ন ব্যুরো ও দুবাই কমার্শিয়াল কনসুলেটের ব্যবস্থাপনায় তৈরি হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন।